আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। কোনারক, ধবলগিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল সব কিছুই দর্শন করা হবে। যে দাদার ড্রেসটা দারুণ হয়েছে, পরে দেখিয়ে দেবো। কি সবাই কমফোর্ট আছে তো? গাড়িটা ঠিকঠাক? মলি হ্যাপি জার্নি। গাড়ি ঠিকঠাক আছে? ঠিক আছে। আর একজন এখানে এসে একটু চা পানের বিরতি হয়েছে, এই যে চা নিয়ে আসছে। নে বিস্কুট আছে, আমি শুধু বিস্কুট খাবো। হ্যাঁ আমি খেয়ে নেবো। এই হলাম আমি, সবাই মিলে দলবল মিলে চললাম। বালি দিয়ে তৈরি করা নানান স্ট্রাকচার দেখতে ঢুকেছে এখন সবাই স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো এখন সবাই টিকিট কাটছে। এই দেখ, এই বালি দিয়ে সব বানানো কোনারক টেম্পল। কিসের মূর্তি বললে দিদি? হ্যাঁ হাল্ক মানে? হাল্ক মানে বলতে পারবো না, কিন্তু এরা কে কোনো অজয় হাতে কামড় গিলে ফেলছে আর কি, জড়িয়ে অ্যাটাক করেছে। হ্যাঁ হ্যাঁ পুরো জড়িয়ে। হ্যাঁ পুরি সাবাস। আর পেছনে তোমার ওই ইয়ে টাইপের, দেখো ওই কি বলবো, ক্যাসেল টাইপের না পেছনটা, ওটা দুর্গ। হাল্ক, ওই যে হাল্ক লেখা রয়েছে। এদের ভিডিও বানাতে গিয়ে আমি হেসে মরছি। হাল্কের সিনেমা দেখেনি তো, তাই বুঝতে পারছে না ওরা। আর একটু অপেক্ষা করুন, এরপর যা হিন্দি বলবে শুনে আমি হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। দারুণ কিন্তু মজা করেছে, যাই বলুন, তাই না? কি বলেন? সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত, আমিও অবশ্য ব্যস্ত ভিডিওগ্রাফি করতে। এই যে এবার আমি এসছি, দাদা রয়েছে, আমার বেয়ান, আমার বেয়াই, তাই তো পরিচয় করি দাঁড়াও। এই হলো আমার বেয়াই, এই হলো আমার বেয়ান, আর এই যে পেছনে আমার হাজবেন্ড, আর ক্যামেরার উপর আছে আমার ননদ, তাকে আবার পরে দেখিয়ে দেবো। চলো এবার আবার আরেকটা জায়গায় যাই। না না হিন্দিতে বললেও কোনো অসুবিধা নেই, আপনি বলুন শুধু। दर्शन पटना का आर्ट होता है, हाँ हाँ, बाहर से जाके आर्ट बनाते हैं। अवार्ड भी बाहर से राष्ट्रपति से मिला हुआ है। अच्छा, बहुत कंट्री से मिला हुआ है। अच्छा पुरी से, भुवनेश्वर से, अफ्रीका से, जापान से मिला हुआ है। अच्छा ये काजू जंगल। भैया जी मेरा हिंदी थोड़ा अच्छा नहीं है, मैं जैसे ही बोलूँगी आप समझ लेते हैं। ओके वीडियो तुलने के लिए वो हमको फिर से हिंदी में बात करने बोला। ठंडी गर्मी बोलियो। हाँ ठंड तो था। जब चंद्रभागा आएगा उसके थोड़ा पहले आप एसी बंद कर दीजिए, नहीं तो मेरे को ठंड लग जाएगा, सर्दी हो जाएगा। ठीक है ये पूरा ट्रिप में आप हमको हिंदी सिखाएगा और मैं आपको बांग्ला सिखाएगा। समझ गया? समझ गया? समझता हूँ। हाँ तो हाँ आज आपको थोड़ा मैं बंगाली सिखावे। हाँ और आपके पास से हम थोड़ा हिंदी बोलना अच्छा से सीख जाएगा बस। ठीक है 19 किलोमीटर। রাস্তাটা এত সুন্দর, দু সাইডে পুরো গাছ দিয়ে জঙ্গল, এর মধ্যে অনেক দামি দামি গাছও আছে না? हरिण भी अच्छे। हाँ हरिण अच्छे। ओ बड़ा जंगल में। ओ अच्छा अच्छा। इसका नाम क्या है? सुभद्रा। सुभद्रा। এখানে এখন মলির শখ বেয়াই বেয়ানকে নিয়ে ছবি তুলবে,
তাই এই যে ছবি তোলা চলছে চন্দ্রভাগা নদীতে। এই সমুদ্রে এসে এখনো চন্দ্রভাগাকে দর্শন করা হয়নি, আগেই শুধুই ছবি সেশন চলছে। এই যে ফটোগ্রাফার ছবি তুলছে। এই যে এখনো কিন্তু সমুদ্রের পাড়ে যাওয়া হয়নি, এইবার আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচে। না এখনই দিয়ে দেবে, এক্ষুনি দিয়ে দেবে। কোয়ালিটি ভালো তো ফটোর? ঠিক আছে, চলো আমরা এই চন্দ্রভাগা বিচে নামছি। একটা ফটোগ্রাফারকে দিয়ে সবাই মিলে একটা ছবি তোলাবো, তাই সেই আমাদের সাথে আগে আগে চলেছে আর আমরা পেছনে পেছনে চলেছি। উনি বাবারে এক্ষুনি পড়ছিলাম। প্রায় উঠে গেছে, উঠে গিয়ে বসে গেছেন উনি। মনে পড়ে যাচ্ছে জটায়ুর কথা, ঠ্যাং আটকে গেছে, এবার লাফাচ্ছে ভয়তে। ও আচ্ছা ঠিক। এবার দাদা উঠছে, এই উঠছে উঠছে, এই পা তুলে দিয়েছে, আস্তে আস্তে উঠছে। বহুদিনের একটা শখ পূর্ণ হচ্ছে। হাতটা এরকম হিলাবে। ছবি তুলে নিন, এবার ছবি তুলে নিন। ওইদিকে তাকাও, ছবি তুলবে। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে অ্যানিভার্সারি গিফটটা ভালোই আদায় করলাম। বলছি অ্যানিভার্সারি গিফটটা ভালোই আদায় করলাম। ভালো লাগছে? হ্যাঁ চলো এবার নামো দেখি।
এই গিফটটা আমি অমিতের কাছ থেকে চেয়েছিলাম, কিন্তু গিফটটা পাচ্ছি দাদার কাছ থেকে। মালি বল কেমন লাগলো? লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা কিছু হলো। এক্সপিরিয়েন্স হলো বলো। হ্যাঁ না, আর আমার অ্যানিভার্সারি গিফটটা কেমন চেয়েছি তাহলে বলো। দারুণ হয়েছে, ভালো গিফট হলো না? জিনিসপত্র একরকম আর এই এক্সপিরিয়েন্স একরকম। বলো কেমন এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ ও সানগ্লাস পরো পরো পরো। এইবার তুমি, আরে বাপ, এইবার তুমি অভিজ্ঞতাটা বলো কেমন হলো। হ্যাঁ দারুণ লাগছে। তাহলে আমার অ্যানিভার্সারি গিফটটা ভালো চেয়েছি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট হলো তো না? আমি ভিডিও তুলছি। হ্যাঁ আমি তোমার ওই জন্য তো এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করছি কেমন হলো বলো। খুবই ভালো হয়েছে, হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ সব মিলিয়ে উঠে একদম ওকে ওকে। আর অমিত ঘোষ কোথায় গেলে? কেমন? আমরা এখন চন্দ্রভাগা লেগে এসেছি। হ্যাঁ এসেছি এখানে আমরা চললাম। হ্যাঁ তো জটায়ুকে দেখে ভাবলাম যে এটা বোধহয় মিথ্যে কথা, কিন্তু আজকে চড়ে বুঝতে পারলাম যে এইটা চড়ে মানে 5 কিলোমিটার কেন, মানে 10 মিটার যেতে গেলেও কোমরে ব্যথা লাগে। তাহলে সবাই মিলে একটা ওয়াও করে দাও, দাঁড়াও। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত, সে আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো শান্ত সেজে কখনো অশান্ত, আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। মনে হয় তো নয় বালুচর, আশা তাই বাঁধে ঘর, দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনি, এগোনার নেই যে বিরাম। এই এটা কি করলি? দাঁড়া, ফ্রেশ কি করছে এটা? এই যে মুখে এটা দিয়ে, আহ কি ঠান্ডা, গরম না তো, তাই ফ্রেশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমার একটা দে। দাঁড়া দিচ্ছি। দিদি নেবে? দেখি তোমরা দিচ্ছ যখন। আহ কি আরাম, আরাম, কি আরাম। আমরা দ্বিতীয় স্পট কোনারকে চলে এলাম এবার। नहीं 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 পুরীতে এরপর কি হলো কি না হলো সেটা পরের দিনে ভিডিওতে শেয়ার করছি। সব থেকে ইন্টারেস্টিং ঘটনা হলো ওরা সাফারি করতে গেছিলো, সেখানে বাঘ, সিংহ, ভাল্লুক নাকি অনেক কিছু পশু পাখি দেখেছে। তো আপনাদেরও দেখাবো আর আমি নিজেও সেই সাথে দেখবো ওরা কি কি কাণ্ড করেছে। যা মজা হচ্ছে ওদের ভিডিওগুলো দেখতে, কি বলেন? আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার চলুন ফ্রান্সে। তো অ্যাভিগননে যেখানে আমি বেড়াতে গেছিলাম সেখানে রাস্তায় বেরোবো তার আগে হোটেলের সামনে দেখছি এই গঙ্গা ফড়িংটা বসে আছে, কেমন অদ্ভুত দেখতে না? তো এবার আপনাদের দেখিয়ে দিই অ্যাভিগননে যে হোটেলটা আমাকে দিয়েছে ইনরায় থেকে, সেই হোটেলটা কীরকম চলুন দেখে নেওয়া যাক। তো এই এন্ট্রান্স, এখান দিয়ে ঢোকার পরে এদিকে প্রথমেই ওয়াশরুম আছে, তারপরে এদিকে একটা বড় আয়না আছে, এই যে। তো এখানে একটা প্রথমেই বড় আয়না আছে, তারপরে টিভি আছে, যদিও আমি সেটাকে চালাইনি। তারপর এখানে দুটো উপরে বালিশ এক্সট্রা রাখা আছে আর কিছু তাক আছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। এখানে একটা ডুয়াল শেয়ারিং বেড আছে, টুইন বেড, দুদিকে দুটো আলো আছে।
আর এখানে একটা ছোট বসার জায়গা আছে, এখানে বসে বসে পুরনো শহরের ভিউ দেখতে পাওয়া যাবে। এত সুন্দর লাগছে, আলো উঠেছে তো একবার দেখুন জানলা দিয়ে ভিউটা কি সুন্দর। রাস্তা দিয়ে লোক রাস্তা ক্রস করবে, বাস যাচ্ছে, আর এই যে পুরনো শহরটা দেখা যাচ্ছে। এই শহরটা মধ্যযুগে তৈরি হয়েছিল, বললো এই ওয়ালটাই যে পাঁচিলটা গেছে না সামনে, সেটা 1400 শতাব্দীতে তৈরি হয়েছিল, মানে 600 বছর আগে। এ দেখুন বাচ্চা নিয়ে মা রাস্তা ক্রস করে গেল সাইকেল চালিয়ে। তো এইটা এত সুন্দর ভিউ আমার জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। জানলাটাও বিশাল বড়, আমি অ্যাকচুয়ালি সরালে আরও বোঝা যাবে। ও না না, জানলাটা এই সাইডটাই নেই, এটাই জানলা, এই দিকটাই জানলা। আচ্ছা আচ্ছা, আর এখানে একটা কাজ করার টেবিল, চেয়ার, আমার জিনিসপত্র কিছু রেখেছি। এখানে একটা আলো আছে, আর উপরে এরম করে ছোট আলো একটা লাগানো আছে, এখানে একটা আলো লাগানো আছে। তো সব মিলিয়ে বেশ ভালোই, রুমটা ভালোই দিয়েছে। আর এখানকার ফ্লোরগুলো উডেন হয়, তো সেই উডেন ফ্লোর। এখানে আমার লাগেজ রাখা আছে। তো এই হলো পুরো ঘর। আর বাথরুম এখানকার ইউরোপিয়ান বাথরুমগুলো যেরকম হয়, এই যে এখানে একটা বেসিন আছে, আয়না আছে, স্নান করার শাওয়ার আছে, সাবান শ্যাম্পু যেরকম দেয় সমস্ত কিছু করা আছে। এখানে স্নান করে পা পুছে এখানে বেরোনো যাবে। এরকম তোয়ালে টানানো আছে। আর এরা সবসময় একটা করে ড্রায়ার ঠিক দেয়, মানে ড্রায়ারটাকে বের করলেই চলবে। তো ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ার। ঠিক আছে, তো এই হলো আমার হোটেল রুম। চলুন এবার আপনাদেরকে নিয়ে বেরোবো শহরটা ঘুরিয়ে দেখাতে। এত সুন্দর জায়গা যে আমার এই জায়গাটায় বসেই থাকতে ইচ্ছা করছে। আর বেরোবো কি, এখানে বসে মনে হচ্ছে একটু ঘুমিয়ে নি, কি আরাম লাগছে। সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর সব থেকে বড় কথা, সকালে এত বৃষ্টি পড়ছিল যে ভীষণ ভয় লাগছিল কি হবে, কারণ সূর্য যদি না ওঠে এই জায়গাগুলো দেখতে এতটা সুন্দর লাগবে না। কিন্তু ভগবান আমাদের সাথেই আছে, তো সে কারণে একটু পরেই মানে দুপুরের দিকে পুরো আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল লাঞ্চের পর থেকে। তো এখন 5টার কাছে বাজে, এখন আমরা আরাম করে বেরোতে পারবো, আর দেখতেও বেশ সুন্দর লাগবে। তো আমি এখন চটাপট রেডি হয়ে নিই, বেরিয়ে পড়ি। চলুন দেখতে থাকুন। হলো আমার রুম, স্মোকিং অ্যালাউড নয় এখানে। আমার কোনো সমস্যা নেই, স্মোক টোক করি না, কাজে কোনো ঝামেলা নেই। এখানে এরম পরপর রুমগুলো আছে। তো 4:45 বাজে, 5টা বাজতে 15 মিনিট বাকি আছে, 5টায় বেরোবো। তো এখন আমি নিচে যাচ্ছি, গিয়ে যদি পারি একটু হোটেলটার ছবি তুলবো, নাহলে এখন বেরিয়ে পড়বো। ফিরে এসে যদি পারি দেখাবো নিচটা। নিচটা বেশ সুন্দর, সেখানে রেস্টুরেন্ট মতো করা আছে। আর সব কিছু আমাকে আমার ইনস্টিটিউট থেকে বুক করে দিয়েছে, তাই আমাকে কোনো ঝামেলাই নিতে হয়নি। তো চলুন। দেখেছেন, বকতে বকতে খেয়ালই করিনি যে ভিডিও ডিউরেশন প্রায় 20 মিনিট হতে চললো। আর বড় করে কাজ নেই ভিডিওটাকে, পরের দিনের ভিডিওতে এগুলো শেয়ার করব। মাদের বাকি ট্যুরটা আর আমার বাকি ট্যুরটা পুরোটাই শেয়ার করব, কিন্তু পরের একটা ভিডিওতে হবে না, অনেকগুলো ভিডিওতে মনে হচ্ছে ভেঙে ভেঙে দেখাতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন করে দেবেন। ও হ্যাঁ, বেল আইকনটাকে প্রেস করে দেবেন যদি ভালো লাগে। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।